আত্মহত্যা করেছে সেটা জানতে ঘটনার আরেকটু পেছনে বহু পুরুষে আসক্ত, বিভিন্ন পুরুষের সাথে প্রেম আর কয়েকবার শাস্তি দেওয়া হয়েছিল। সবশেষ মাদ্রাসা চলাকালীন ইনকামের উৎস ছিল রুহুল আমিন এবং সাব ইন্সপেক্টর কামাল, যিনি বনজ কুমারের বিরুদ্ধে মূল অপরাধী বনজ কুমার পলাতক। ইলিয়াস হোসেন ভাই, আপনার হয়তো নুসরাতকে ভুলে যান নাই। এই তো মাত্র কয়েক বছর আগে নুসরাত হত্যাকে একটা বাংলাদেশের আলোড়ন সৃষ্টি করেছিল। নুসরাত কিভাবে মৃত্যু হয়েছিল, নুসরাতের লাশ নিয়ে কি রঙ্গলীলা খেলা হয়েছিল, সকল তথ্য আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই দিয়েছে। প্রিয় দর্শক, অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে, যেটা এত বছরে আমরা জানতে পারিনি। ভয়াবহ তথ্য দিল নুসরাত হত্যার। আর এই নুসরাতের লাশ নিয়ে এমন কিছু তথ্য পাবেন আজকে, আপনারা অবাক হয়ে যাবেন। নুসরাতকে কিভাবে হত্যা করা হয়েছিল, নুসরাতকে কেন হত্যা করা হয়েছিল, এটা স্বয়ং সাবেক প্রধানমন্ত্রীর আমলে বড় বড় শীর্ষ নেতারা কিন্তু এই নুসরাত হত্যায় জড়িত ছিল। অনেকের ফাঁসি হয়েছে আমরা দেখেছি, অনেকের ফাঁসির রায় হয়েছে দেখেছি, অনেকের জেল জরিমানা হয়েছে। এখন পর্যন্ত 20 জন আসামি না কয়েকজন আসামি জেল খাটতেছে এই নুসরাত হত্যার মামলায়। প্রিয় দর্শক, সেই ঘটনা নিয়ে ভয়াবহ তথ্য দিল আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই। তো আমি আর বেশি কথা বাড়াবো না, চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে। দর্শক, ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো, দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবার আগে শতাধিক পরিবারকে 16 জনের গলায় ঝুলিয়েছে ফাঁসির দড়ি, শরীরে নির্যাতনের ক্ষত, অনেকের স্বাভাবিক বেঁচে থাকার পথকে করেছে বাধাগ্রস্ত। ফেনীর সোনাগাজীর নুসরাতের কথিত হত্যাকাণ্ডের কথা বলছি, যার মৃত্যুকে কেন্দ্র করে বদলে গিয়েছে সোনাগাজীর রাজনীতি, অর্থনীতি। নুসরাতের নিম্নবিত্ত পরিবারের হাতে এখন কারি কারি টাকা, আবার নিঃস্ব হয়েছে বিত্তবান অনেক পরিবার। 6 বছর ধরে নুসরাতের পরিবারের নিয়োগ করা আইনজীবী আওয়ামী লীগ নেতা শাহজাহান সাজুর গোপনে রেকর্ড করা কিছু বক্তব্য আমাদের হাতে এসেছে, যেখানে সাজু নিজেই স্বীকার করেছেন এই মামলার খুব বেশি চেষ্টা করা হলেও 4 জনকে কিছুটা সাজা দেয়া যেত, বাকিরা সবাই খালাস পাবার কথা। শাহজাহান সাজুর গোপন রেকর্ডে বিচারক মামুনুর রশিদ কিভাবে 2 নম্বরই করে বিচারের রায় দিয়েছেন সেই তথ্য উঠে এসেছে। এক পর্যায়ে নুসরাতের পরিবারের নিয়োগ করা আইনজীবী বিচারক মামুনুর রশিদকে পাগল উম্মাদ বলে সম্বোধন করেন। সবকিছু ঠিকঠাক থাকলে এতদিনে সবার ফাঁসি হয়েও যেত, কিন্তু মাঝে বাধা হয়ে দাঁড়ায় টিম 15 মিনিটস। বোরকা এটা নিয়ে মনে হয় এক ধরনের অ্যালার্জি আছে। বুকের সাথে লটকিয়ে তার মাজা ভাঙতে আরমানিয়া সম্পূর্ণ নির্দোষ, শরীরের পুরো জামা কাপড় খুলি ইলেকট্রিক শর্ট দিয়ে 2022 সালে 15 মিনিটসে তুলে ধরা হয় একটি আত্মহত্যাকে কিভাবে হত্যার নাটক সাজিয়ে সোনাগাজী বাসীর উপর নৃশংসতা চালিয়েছে পিবিআইয়ের বনজ কুমার। মিথ্যার স্বীকারোক্তি আদায় করে আমি বনজ কুমারের বিচার চাই। এই যে মিথ্যা রিপোর্ট দাখিল করা হলো, আত্মহত্যাকে হত্যা হিসাবে সাজিয়ে দেওয়া হলো, সেজন্য বনজ কুমারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হলো। সেই অনুসন্ধানে যা তুলে ধরা হয়েছিল সেখানেই নুসরাত হত্যা নাটকের শেষ পর্ব হতে পারত, কিন্তু হয়নি, কারণ তখনকার রাষ্ট্রটাই চলত বনজ কুমারদের ইশারায়। ন্যায় বিচার নিশ্চিত না করে উল্টো আমার বিরুদ্ধে 3টি উদ্দেশ্যমূলক মামলা করা হয়েছিল। আমি বাদী হয়ে গত 30/9/2022 তারিখে সোনাগাজী মডেল থানায় তার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করি। বনজদের রাজত্বে নতুন রাজা এসেছে, কিন্তু রাজ্য চলছে আগের মতোই। ধান্দাবাজ বিচারকদের ধান্দাবাজির কারণে দীর্ঘ 9 মাসেও নিরীহ 16 জনকে এখনও মুক্তি দেয়া সম্ভব হয়নি। বিশেষ আদালত বসিয়ে নুসরাত শাওনদের জামিন হয়, কিন্তু সোনাগাজীর নিরীহ 16 জনের ক্ষেত্রে জেরার সাক্ষী বাল ছাল করে চলছে সময়ক্ষেপণ।
যে কারণে আবারও নুসরাত হত্যাকাণ্ড নিয়ে অনুসন্ধানে নামে টিম 15 মিনিটস। যে অনুসন্ধানে উঠে এসেছে আরও ভয়াবহ তথ্য। অনুসন্ধানের শুরুতে একটু মনে করিয়ে দেই, 2019 সালের 6 এপ্রিল শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করে নুসরাত নামে এক মাদ্রাসা ছাত্রী। শুরু থেকেই ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসাবে দেখাতে শুরু হয় পরিকল্পিত মিডিয়া ট্রায়াল। জামায়াতের সাবেক নেতা এবং শিবির কর্মীদের যোগ সাজশে নুসরাতকে হত্যা করা হয় বলে প্রচার করা হয় দেশের সব গণমাধ্যমে। একজন নারীর শরীরে কেরোসিন ঢেলে নির্মমভাবে হত্যার যে গল্প বাংলাদেশের মিডিয়া মঞ্চস্থ করেছিল তা ঢক ঢক করে গিলেছিল এদেশের সাধারণ মানুষ। মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় 16 আসামির সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বিশেষ করে চিহ্নিত কিছু গণমাধ্যমের সহায়তায় নুসরাতের আত্মহত্যাকে হত্যাকাণ্ড হিসাবে প্রতিষ্ঠিত করতে যে নাটক সাজানো হয়েছিল, সেই নাটকের শুরু থেকে শেষ পুরোটা পই পই করে বুঝিয়ে দিতেই আজকের 15 মিনিটস। নাটকের শুরুতে বলা হয়েছে নুসরাতের মৃত্যুর দিন সোনাগাজী মাদ্রাসায় পরীক্ষা চলছিল। নুসরাত পরীক্ষা দিতে পরীক্ষার হলে যাওয়ার পর কেউ একজন এসে তাকে জানায় নুসরাতের এক বান্ধবীকে মাদ্রাসার ছাদের উপর পেটানো হচ্ছে। একথা জানার পর বিষয়টি সবার আগে শিক্ষকদের জানাবার কথা, কিন্তু নুসরাত কাউকে কিছু না জানিয়ে সুপারম্যানের মতো উড়ে যান ছাদের উপর। সেখানে যাবার পর তিনি কাউকে বাঁচাতে পারেননি, উল্টো তার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়, আর তাতেই নাকি মৃত্যু হয় নুসরাতের। একটা না 10টা না, যদি 1000টা ছেলের সাথে আমি রিলেশন করি তবু আমি শিক্ষককে সম্মান করি। নুসরাতের কাছ থেকে আর কিছু জানার আগেই তার মৃত্যু হয়। সাধারণ নাটক সিনেমায় নায়ক নায়িকারা মারা যাবার পর সিনেমা শেষ হয়ে যায়, কিন্তু এই নাটকের শুরু হয়েছে নুসরাতের মৃত্যুর পর। পিবিআইয়ের লেখা স্ক্রিপ্টে বলা হয়েছে, নুসরাত হত্যা মামলার অন্যতম আসামি শাহাদত হোসেন শামীম তার 164 ধারার জবানবন্দিতে স্বীকার করেছেন নুসরাতের গায়ে আগুন দেওয়ার আগে তার গায়ে যে কেরোসিন তেল ঢালা হয়েছিল সেই তেল তিনি ভুইয়া বাজার লোকমান হোসেনের দোকান থেকে কিনেছিলেন। 3টা বোরকা এবং কেরোসিন পলিথিনের ব্যাগে নিয়ে এসে সে শাহাদাত হোসেন শামীমের কাছে হস্তান্তর করে। পিবিআইয়ের বক্তব্যের সূত্র ধরে আমরা প্রথমে ভুইয়া বাজারের সেই লোকমানের দোকানে যাই, কিন্তু কি আশ্চর্য, লোকমানের দোকানে নাকি জীবনে কোনোদিন 1 ছটাক কেরোসিন তেলও বিক্রি হয়নি। প্রথম থেকে কইছি আমি জিনিস বিক্রি করিনি, কিন্তু ওই ছেলে ঘুরে কয় যে কি জিনিস আমি এর থেকে এনেছি। মানে আপনি কেরোসিন বিক্রি করেন না? শামীমের কারণে আমি আটকা। শামীমের যদি খালি কই লোকে তো আমি তেল নিন আমার সারিতে, কিন্তু হোলাটা ঘুরে আমার দেখাইতে। লোকমানের কাছ থেকে জোরপূর্বক বক্তব্য নেওয়ার আগে পিবিআই সোনাগাজী বাজারের আরেক মুদি ব্যবসায়ীকে চাপ দিয়েছিলেন। সেই ব্যবসায়ীকে কোনোভাবে রাজি করাতে না পেরে লোকমানকে বাধ্য করে পিবিআই। পিবিআই আসছিল মূলত যে ওখানে ওদের একটা ইয়ে ছিল যে এখান থেকে কেরোসিন তেল নিয়েছিল, তাও